গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো বিষয় হচ্ছে যে আমার বাইকটি এখন পর্যন্ত প্রায় 22,000 কিলোমিটারের উপরে চালিয়ে ফেলেছি স্টক টায়ারে। তো এখন আমি যাচ্ছি টায়ারটি চেঞ্জ করব। তো ভাবলাম আপনাদেরকে বিষয়টি শেয়ার করি, কোন টায়ারটি আমি ইউজ করছি এবং কোন টায়ারটি লাগাবো। সাথে সাথে আপনাদের বাইকেও কখন টায়ার চেঞ্জ করবেন, কি টায়ার চেঞ্জ করবেন, কখন বুঝবেন আপনার টায়ার নষ্ট হয়ে গেছে, সব কিছুই একটু আলোচনা করার চেষ্টা করব। সাধারণত দুই ধরনের টায়ার আমাদের দেশে দেখা যায়, একটি হচ্ছে রেডিয়াল টায়ার, আরেকটি হচ্ছে নন রেডিয়াল টায়ার। তো রেডিয়াল টায়ারের কনস্ট্রাকশনটা একটু ডিফারেন্ট হয়। ভিতরে যে কর্ডস থাকে বা আমরা সুতা বা দড়ি বলতে পারি, তো টায়ারের ভিতরের স্ট্রাকচারটা নন রেডিয়ালের থেকে একটু ডিফারেন্ট হয়। তো নন রেডিয়ালে দেখা যায় যে কর্ডসের স্ট্রাকচারটা একদম একই রকম থাকে। সাইড ওয়ালে যেরকম স্ট্রাকচার থাকে, মিড ওয়ালেও অর্থাৎ রোড টাচিং যেই পার্টটা, সেম স্ট্রাকচারের কর্ডস দেওয়া থাকে। রেডিয়াল টায়ারে সাইডের কর্ড কনস্ট্রাকশন এবং ক্রাউনের কর্ড কনস্ট্রাকশনে একটু ডিফারেন্স থাকে, সেটি যার কারণে টায়ারটা একটু নরম হয়। যদিও আমি টায়ার প্রফেশনাল না, তারপরে যেহেতু আমি আজকে আমার বাইকের টায়ারটি চেঞ্জ করতে যাচ্ছি, তো সাথে সাথে আপনাদেরকে দেখাবো যে আমার টায়ারটি আমি কিভাবে চেঞ্জ করলাম, কতটুকু গ্রিপ আছে এখন আমার বাইকে, কতটুকু গ্রিপ থাকলে আপনারা বুঝবেন যে এখনও টায়ারটি চলবে না চেঞ্জ করতে হবে। সাধারণত নন রেডিয়াল টায়ারের এক ধরনের কর্ড কনস্ট্রাকশন থাকে এবং ওই টায়ারটি একটু শক্ত হয়। ওই নন রেডিয়ালের লোড ক্যাপাসিটিটা বেশি থাকে, বাট হিট কনজামশন বা ব্যালেন্সিং এই সমস্ত বিষয়গুলো একটু কম থাকে। অন্যদিকে রেডিয়াল টায়ারে হিট কনজামশনটা বেশি থাকে, সে সফট কম্পাউন্ড হওয়াতে কর্নারিং ক্যাপাবিলিটি প্লাস ব্যালেন্স অ্যান্ড হচ্ছে আপনার শক অ্যাবজর্বেবিলিটি বেশি থাকে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার বাইকের বর্তমান টায়ারের অবস্থা। যদি আমি চাবি দিয়ে দেখি, আমার গ্রিপ নেই বললেই চলে। অলমোস্ট মানে এখন এই টায়ারটি আর চালানোর উপযোগী আছে বলে আমার মনে হয় না। প্রচুর চালানো হয়েছে, আমার সাজেক ট্রিপের আগে এই টায়ারটা চেঞ্জ করার কথা ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে চেঞ্জ করতে পারি নাই। আর সামনের টায়ারের অবস্থাটা দেখাই। সামনের টায়ারও অলমোস্ট গ্রিপ নেই একদম। আপনি সবসময় খেয়াল করবেন এই সাইডটা, এখানে আপনার গ্রিপ থাকলে কাজ হবে না, কারণ আপনার রোড কন্ট্রাকশনে এই পোর্শনটা থাকে, এই এরিয়াটা আপনার রোডের সাথে টাচ করা থাকে। সো এখানে যদি গ্রিপ না থাকে, আপনার সাইডে যদি গ্রিপ থাকে, তাহলেও কাজ হবে না। আর আমার এই যে টায়ারের যে সফট কম্পাউন্ড থাকে, সেটিও হার্ড হয়ে, যে দেখেন ফেটে গেছে, একদমই ফেটে যাচ্ছে। সো দিস টায়ার শুড বি চেঞ্জড ইমিডিয়েটলি। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার টায়ারটা রেডিয়াল কিনা? তো আপনি খেয়াল করবেন যে এখানে যে টায়ারের নাম্বারটা দেয়া আছে 140, যেটি হচ্ছে টায়ারের উইথ, টায়ারের যে প্রশস্ততা সেটি, আর 60 হচ্ছে আপনার এই সাইড ওয়াল, আর 17 হচ্ছে অ্যালয় রিমের সাইজ। এবং এটার আগে যদি আর লেখা থাকে তাহলে বুঝবেন টায়ারটি রেডিয়াল, এবং এখানেও লেখা থাকবে যে রেডিয়াল। একটা বাইক কতটুকু লোড নিতে পারবে সেটা কিন্তু টায়ারের গায়ে লেখা থাকে। আমরা অনেকেই ভুল করে 3 জন নিয়ে রাইড করি, অতিরিক্ত লোড নিয়ে রাইড করি, এটা কিন্তু একেবারেই উচিত না। আপনি খালি চোখে যেভাবে টায়ারটিকে দেখছেন, যে টায়ারটি খুব মজবুত হার্ড, কিন্তু যখন টায়ারটি রোডের সাথে ফ্রিকশন করে, যখন আপনি হাই স্পিডে বাইকটি রাইড করছেন, তখন কিন্তু টায়ার নরম হয়ে যায়, গরম হয়ে যায়, অনেক ধরনের চেঞ্জেস আসে টায়ারে। সো এই ধরনের ভুল করবেন না, 3 জন রাইড করবেন না,
কারণ আপনার টায়ার কিন্তু 3 জনকে নিয়ে রাইড করার ক্যাপাসিটি রাখে না। চলে আসলাম মনি মোটরসে। এই কি খবর? হ্যাঁ, তো এই হচ্ছে দুইটা টায়ার, একটা হচ্ছে C8 এবং এটা হচ্ছে MRF। তো MRF আর C8-এর ভিতরে কিছু পার্থক্য রয়েছে, যেমন MRF-এর এই সাইডে এই গ্রিপটা একদম শেষ মাথায় গিয়ে কাটিং হয়নি, আর এই C8-এর শেষ মাথা পর্যন্ত কাটিং করা আছে। আর দুটো টায়ারই সেম সাইজের, তো আপনারা দুইটা টায়ারই ইউজ করতে পারবেন। তবে MRF-এর প্রাইস বর্তমানে একটু বেশি C8-এর তুলনায়। আর MRF C8 দুইটাই ইন্ডিয়ান ম্যানুফ্যাকচার। এখন আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে টায়ারের ম্যানুফ্যাকচারিং ডেটটা কোনটা। তো ম্যানুফ্যাকচারিং ডেটটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ম্যানুফ্যাকচারিং ডেট আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 11-23, মানে 23 সালের 11 সপ্তাহ। তো আপনারা সপ্তাহটা বের করেই, সপ্তাহটা 11তম সপ্তাহে কোন মাস পড়ে, সম্ভবত জানুয়ারি, ফেব্রুয়ারি, সম্ভবত মার্চ মাসে পড়ে। তো 11 সপ্তাহ 23 সাল, এ হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডেট। আর ম্যানুফ্যাকচারিং ডেট থেকে 5 বছর পর্যন্ত মেয়াদ থাকে টায়ারের। আর C8-এর এখানে দেখেন 12-22, মানে 22 সালের 12তম সপ্তাহে তৈরি। তো বন্ধুরা, এখানে দুইটি টায়ার রাখা আছে, আর এটি হচ্ছে সামনের টায়ার। আর যারা প্রাইস জানতে চাচ্ছেন, ডেসক্রিপশন বক্সটি চেক করবেন, আমি সেখানে আপডেটেড প্রাইসটি লিখে দিব। আর এখন বাইকে টায়ারগুলো ইনস্টল করা হচ্ছে। এটা হচ্ছে আমার আগের টায়ার, আর পাশেই নতুন টায়ারটি রাখা। তো যাই হোক, যখনই আপনারা টায়ার চেঞ্জ করবেন, চেষ্টা করবেন দুটি টায়ার একসাথে চেঞ্জ করে ফেলতে। তো আমার সামনের টায়ারটিও ইনস্টল করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।